আজ আমরা প্রথমে কোষে দেখি 11.2 কোশ্চেন নাম্বার 8টি আবার আলোচনা করব। নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। তো এখানে শিশু সংখ্যা দেওয়া রয়েছে, পরিবার সংখ্যা দেওয়া রয়েছে, কিন্তু এখানে শ্রেণী দেওয়া নেই। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে শ্রেণী সীমানা সহ পরিসংখ্যা বিভাজন ছকটি লিখতে হবে। ঠিক আছে, শিশু সংখ্যা দেখো এখানে শ্রেণী দেওয়া রয়েছে আর পরিসংখ্যা দেওয়া রয়েছে পরিবার সংখ্যা। তো এখান থেকে আমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। তো শ্রেণী দেওয়া থাকলে খুব সহজেই আমরা আয়তলেখ অঙ্কন করতে পারি। তো এখানে দেখো আমি করে রেখেছি আয়তলেখগুলো। এখানে শ্রেণী কি ছিল? প্রথম শ্রেণী ছিল 0 থেকে 1, 0 থেকে 1 ছিল। আর পরিসংখ্যা ছিল পরিবার সংখ্যা 120। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস, এখানে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরেছে। এখানে সর্বোচ্চ মান কত? 6। আমরা যদি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরতাম, তাহলে 6 এখানেই শেষ হয়ে যেত। ঠিক আছে, তাহলে সবগুলো আয়তলেখ এর মধ্যেই করতে হতো, কিন্তু এখানে তার জন্য আমরা কি করেছি? ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্যকে 1 একক। তাহলে এখানে 2, 3, 4, 5, 6। আচ্ছা, এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর আবার সর্বোচ্চ মান কত? 120। ঠিক আছে, সর্বোচ্চ মান 120 পরিবার সংখ্যা। 0 থেকে 1 যখন, তখন পরিবার সংখ্যা 120। তাহলে 120 তো যদি আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরতাম, তাহলে 120 অনেক দূর হতো। তাহলে আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরেছি। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 5 একক। তাহলে এখানে হবে 25, এখানে হবে 50। ঠিক আছে, 5টি বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য মিলে হবে 25, এখানে হবে 50, এখানে 75, 100, 120। ঠিক আছে, আর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্যকে 1 একক, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 5 একক। ঠিক আছে, তো এইভাবে আমরা আয়তলেখগুলো অঙ্কন করেছি। দেখো 1 থেকে 2 যখন, তখন ছিল 85। ঠিক আছে, 2 থেকে 3 তখন পরিবার সংখ্যা ছিল 55, 3 থেকে 4 পরিবার সংখ্যা ছিল 25, 4 থেকে 5 পরিবার সংখ্যা ছিল 15, 5 থেকে 6 পরিবার সংখ্যা ছিল 5। 5-এ দেখো একটি। ঠিক আছে, 5 ছিল পরিবার সংখ্যা তখন 5, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তো এখানে আয়তলেখগুলো আমরা অঙ্কন করেছি। এটা গেল কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, কোশ্চেন নম্বর 9 কি বলেছে? বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচের ছকে লিখলাম। বয়স বছরে এখানে দেখো 25 থেকে 31 প্রথম শ্রেণী, তো শ্রেণীগুলো দেওয়া রয়েছে। শিক্ষক শিক্ষিকার সংখ্যা, তো শ্রেণী পরিসংখ্যাও দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমাদের আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে শ্রেণী দিয়ে আর পরিসংখ্যা দিয়ে তো আমরা খুব সহজেই আয়তলেখ অঙ্কন করতে পারি, কিন্তু যদি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়, তাহলে আমাদের কি বের করতে হবে? শ্রেণীর মধ্যমান। তাহলে এখানে আমরা লিখেছি, দেখো বয়স বছরে এটা দেওয়া রয়েছে। প্রথমটি ছিল 25 থেকে 31, তোমাদের যে কোশ্চেনে দেওয়া আছে প্রথম শ্রেণীটি 25 থেকে 31। ঠিক আছে, আর শ্রেণী পরিসংখ্যা দেওয়া রয়েছে 10। ঠিক আছে, এবার আমাদের যদি পরিসংখ্যা বহুভুজ বের করতে হয়, তাহলে মধ্যমান লাগবে। তো 25 আর 31-এর মধ্যমান হচ্ছে 25 যোগ 31 ডিভাইডেড বাই 2, মানে 56কে 2 দিয়ে ভাগ করলে হয় 28। তাহলে শ্রেণীর মধ্যমান কত? 28। 25 যোগ 31 মানে 56, 56কে 2 দিয়ে ভাগ করলে হয় 28। তাহলে 28 হচ্ছে শ্রেণীর মধ্যমান। তারপর হচ্ছে 31 যোগ 37 মানে 68 ডিভাইডেড বাই 2 মানে 34। তো এইভাবে আমরা শ্রেণীর মধ্যমানগুলো বার করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা আরেকটা শ্রেণী কেন লিখলাম 19 থেকে 25 এর আগের একটা শ্রেণী? কারণ আমাদের কি জানি, শ্রেণীর পরিসংখ্যা বহুভুজ বের করতে গেলে
আমাদের আরেকটা শ্রেণী প্রথমে নিতে হয়, যেখানে ওয়াই শ্রেণী পরিসংখ্যার মান 0 হয়, কারণ আমাদের এখানে দেওয়া রয়েছে কত, 10-এর থেকে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে তো মধ্যমান পেয়ে গেলাম 28 আর 10, মানে বিন্দু যেটা পেলাম আমরা 28, 10। এইখানে কত পেলাম, 34, 31 যোগ 37 ডিভাইডেড বাই 2, মানে 34, 34,13, 34,13 পেলাম। তাহলে প্রথম বিন্দুতে এটা হতে পারে না, কারণ এক্স অক্ষ থেকে শুরু হয়, এক্স অক্ষ থেকে শুরু হলে ওয়াই এর মান 0 হতে হবে। তাহলে আমাদের আরেকটা শ্রেণী নিতে হবে, এখানের জন্য আমরা ওয়াই এর মান 0 ধরে আরেকটা শ্রেণী নিলাম। তা আরেকটা শ্রেণী কিভাবে নেব, এখানে যেহেতু 25 থেকে 31, 6 দেখো শ্রেণী দৈর্ঘ্য, তাহলে এখানেও শ্রেণী দৈর্ঘ্য 6 হতে হবে। তাহলে এখানে শ্রেণীর উচ্চ সীমা কত হয়, 25, তাহলে তার থেকে 6 বিয়োগ করলে 19, তাহলে 19 থেকে 25 হবে তোমার এর আগের শ্রেণীটা। তার মধ্যমান হবে 19 যোগ 25 ডিভাইডেড বাই 2, মানে 44কে 2 দিয়ে ভাগ করলে হয় 22। তাহলে মধ্যমান পেয়ে গেছি, আর এর তো 0 থেকে শুরু হবে। ঠিক আছে, পরিসংখ্যা বহুভুজটি। এইভাবে আমরা লাস্টেও আরেকটা শ্রেণী নিব, কারণ পরিসংখ্যা বহুভুজ তো এক্স অক্ষে শেষ হয়। তাহলে সেটা কত হবে, এখানে 49 থেকে 55, তাহলে এটা হবে 55 থেকে 61, 6 হতে হবে। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য 6 হতে হবে। তাহলে লাস্টে কি পেলাম, 58, আর এটার ক্ষেত্রে 0 হবে। তাহলে আমরা বিন্দুগুলি পেয়ে গেলাম। তাহলে 22,0, 28,10, 34,13, 40,5, এগুলো বিন্দুগুলি পেয়ে গেলাম। ঠিক আছে, বিন্দুগুলি লিখে নিই আমরা, 22,0, ঠিক আছে, 22,0, তারপরে 28,10, তারপরে 34,13, তারপরে 40,5, তারপরে 46,3, তারপরে 52,1, লাস্টে হবে 58,0। বিন্দুগুলি পেয়ে গেলাম। এই বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করলেই আমরা পরিসংখ্যা বহুভুজ পেয়ে যাব। ঠিক আছে, আর আয়তলেখ এগুলো আমরা ছক কাগজে যদি স্থাপন করি, তাহলে খুব সহজে আয়তলেখ অঙ্কন করতে পারবো। ঠিক আছে, ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর হবে এই বয়স, বছরে, আর ওয়াই অক্ষ বরাবর হবে শিক্ষক শিক্ষিকার সংখ্যা। এখানে এক্স অক্ষ বরাবর হবে শ্রেণীর মধ্যমান, বা এখানে তো বিন্দুগুলি স্থাপন করে সরল রেখাংশ দিয়ে যোগ করলেই পরিসংখ্যা বহুভুজ পেয়ে যাব। তাহলে আমরা এই যে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ করে রেখেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি বিন্দু প্রথমে আমরা আয়তলেখগুলো অঙ্কন করি, তাহলে এখানে কি বলেছে, এক্স অক্ষ বরাবর প্রথমটি হচ্ছে 19 থেকে 25, 19 থেকে 25। ঠিক আছে, আচ্ছা লাস্ট বলেছে 61। আচ্ছা আমরা যদি 61 ধরি, 61 কত হয় দেখো, এটা 10, 20, 30, 40, 50, 60, তাহলে এটা অনেক দূর হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটা অত দূর না নিয়ে 19, যে আমরা প্রথম কিছুটা এইভাবে ধরে নেব। ঠিক আছে, 20 থেকে শুরু করব, এটা 20, এটা 25, 30, 35, 40, 45, 50, 55, 60। ঠিক আছে, এইভাবে নেব। এটা কিভাবে কেন নিলাম, আমরা প্রথমে এতটুকুকে 20 ধরলাম, এটা তো অ্যাকচুয়ালি 20 নয়। ঠিক আছে, কিন্তু আমাদের তো প্রথম 19 অবধি কিছু নেই, আয়তলেখ শুরুই হচ্ছে 19 থেকে, তাহলে প্রথম 19 অবধি আমাদের কিছুই নেই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 0 থেকে এতটুকু অবধি, যেটা আসলে 5 ঘর, 5 ক্ষুদ্রতম বর্গের 5টি ঘরকে আমরা 20 ধরে নেব। ঠিক আছে, তাহলে আমাদের আয়তলেখটাই শুরু হচ্ছে 19 থেকে, আমাদের তো অতটা দরকার নেই, এটাকে আমরা ছোট করে নিচ্ছি। আর ওয়াই অক্ষ বরাবর কি বলেছে, ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ মান বলেছে 58। ঠিক আছে, সর্বোচ্চ মান 58 বলেছে। তাহলে আমরা কি করব, না ওয়াই অক্ষ বরাবর আমাদের শ্রেণী পরিসংখ্যার সর্বোচ্চ মান কত বলেছে,
13, তাহলে আমরা এখানে কি করব, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বর্গক্ষেত্রের দুটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে 1 একক ধরব। মানে এখান থেকে এটুকু দুটো বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে 1 একক ধরব। এটা হচ্ছে 1। তারপরেরটা কত? তারপরেরটা হচ্ছে 3। 3 কত হবে? 6টি বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে নিলে হবে 3। ঠিক আছে? তারপরেরটা হচ্ছে বা এখানে সর্বোচ্চ 13 আছে, তাহলে এখানে 26 অবধি নিচ্ছি। ঠিক আছে? 26 হবে, 13 হবে।